প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাবেয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি সহজ ও মজাদার নাস্তার আইটেম তৈরি করে দেখাবো। এটা ফ্রোজেন করে অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারেন। বাচ্চাদের জন্য খুবই পছন্দের এই নাস্তাটি। বড়রা এবং মেহমানদারিতেও এই নাস্তাটি অনায়াসে দিতে পারেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই নাস্তাটি বানাতে আমার কি উপকরণ লাগছে। এই পটেটো স্ন্যাক্স বানাতে আমি এখানে যে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি তার নাম ও পরিমাপগুলো মূল রান্নার সময় এক এক করে আপনাদেরকে বলে দেব। এখন একটা পাতিলে 1 কাপ পানি দিয়ে ফুটিয়ে নেব। পানি ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং আধা কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2-3 মিনিট পরে ভালো করে ময়ান তৈরি করে নেব। একেবারে রুটি বানানোর মতো ময়ান তৈরি করে নিতে হবে। এবার প্যানে সামান্য তেল ও 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু নরম হলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য, 3টে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচিটি আমি পরে দেব, 1 চা চামচ আদা বাটা, সামান্য রসুন বাটা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার এটা নামিয়ে রাখবো। এবার আলুগুলোকে ভেঙে নরম ভর্তার আকার করে নেব। হয়ে গেছে আলুগুলো ময়ান করা। এখানে প্রায় 1.5 কাপের মতো আলুর ভর্তা হয়েছে। এবার চাউলের ময়ান দিয়ে দিচ্ছি, একসাথে ভালো করে মথে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি অরিগানো আধা চা চামচ, কালিজিরা 1 চা চামচ, এটা অনেক উপকারী একটা জিনিস, ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ আধা চা চামচ, লবণ পরিমাণ মতো। লবণ আমি চাউলের গুঁড়া তো কিছু দিয়েছিলাম, তাই একটু বুঝে শুনিয়ে দিবেন। ধনেপাতা কুচি 2 টেবিল চামচের মতো। এবার সবগুলোকে ভালো করে মেখে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে বানাতে সহজ হয়। এখান থেকে ময়ান নিয়ে এরকম 1 মুঠ করে নিয়ে মেজারমেন্ট কাপের 3-এর 1 কাপ যে ডাইসটা সেটাতে আমি বানাচ্ছি। একটু তেল দিয়ে নিয়েছি, এবার চেপে চেপে বানিয়ে নেব। হয়ে গেল সুন্দর একটা চপের মতো। খুবই সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। বানাতে বানাতে হাতে লেগে গেলে আবার একটু তেল দিয়ে মেখে নেবেন। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এখান থেকে কিছু চপ আমি ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজ ফ্রোজেন করব, আর বাকিটা এখন ভেজে নেব। ভাজার জন্য চুলায় প্যান বসালাম। অল্প তেলেই ভাজবো, তাই তেল দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি চপগুলো। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে বাদামি রং করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে,
এবার উল্টিয়ে দিচ্ছি। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তেল ছেঁকে নিয়ে একটা প্লেটে কিচেন টিস্যুতে উঠিয়ে নিচ্ছি, যাতে করে অতিরিক্ত তেলটা চুষে নেয়। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। এখানে আমি চিলি সস নিয়েছি। এই চিলি সসটা আমার বানানো। এর লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সস দিয়েও আপনারা পরিবেশন করতে পারবেন। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। আর খেতেও অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, না বানালে বুঝবেন না যে কতটা টেস্ট হয়েছে। এই পটেটো স্ন্যাক্সটা বানিয়ে বিকালের নাস্তা, চায়ের সাথে কিংবা মেহমানদারিতে অনায়াসে পরিবেশন করতে পারবেন। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে, আর তাতেই আমার সার্থকতা এবং ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি। আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ করে নেবেন। আমাকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইব আমার খুবই প্রয়োজন, আর আমার কাজের উৎসাহ দিবে। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।